হবে। আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন, কিন্তু তারা নিজেরাই জানে, তারা নিজেরাই যে বিএনপি যে জনপ্রিয়, তাদের কথাতেই সেটা আসে যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভোট দিলে যদি ক্ষমতায় আসে তাদের অসুবিধাটা কি? এই জন্য ভোটটাকে কেন তারা বন্ধ করবে? আর ভোট বন্ধ করার অধিকারই বা তাদেরকে কে দিয়েছে? আর একটি পরিষ্কার কথা যে একটি নির্বাচন ছাড়া একটি সরকার দীর্ঘদিন থাকলে সেখানেই কিন্তু ফ্যাসিবাদের জন্ম নেয়, সেখানেই কিন্তু স্বৈরাচারের জন্ম নেয়। আজকের এই সরকার, আমরা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমরা বলি, তাদেরকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার দেশে দিন ক্ষমতায় থাকার কোনো সুযোগও নাই। তাই আমরা বলবো যে দেশে যাতে আরেকটা অরাজকতার সৃষ্টি না হয়, দেশটাতে যাতে আবার ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা জানি যে আজকে বিভিন্ন রকম ষড়যন্ত্র এখনও চলতেছে, এই সরকার যাতে সফল না হয়। কাজে ডক্টর ইউনূস সাহেবকেও বলবো যে সেই ষড়যন্ত্রের ফাঁদে তিনি যাতে পা না দেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেটার জন্যই তাকে বলবো যে একটা দ্রুত নির্বাচন দেখ, এবং নির্বাচনের পূর্বে সংস্কার তো আমরা নিজেরাই বলেছি, আমরা তো নিজেরাই সংস্কারের কথা বলেছি। এবং আপনারা শুনেছেন যে বিএনপি এই দেশে যত সংস্কার হয়েছে সবচেয়ে বেশি সংস্কার করেছে বিএনপি, এবং বিএনপি ক্ষমতায় থেকেও করেছে, ক্ষমতার বাইরে থেকেও সংস্কারের কথা বলেছে। অনেকে বলেন যে নির্বাচিত হয়ে যাওয়ার পরে কি তারা সংস্কার করবে? আমি তো বললামই যে নির্বাচিত হওয়ার পরেও বেগম খালেদা জিয়া এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার হাতে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এই সাহসটুকু কিন্তু বিএনপির আছে। কাজে যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে অনেকে মিলাতে চান, তাদেরকেও বলবো বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু এক না। আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে তারা এই দেশের জন্য রাজনীতি করে না, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। একবার ৭২ থেকে ৭৫-এ এই দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগকে, আবার গত ১৫-১৬ বছর তারা ক্ষমতায় থেকে তারা কি করেছে সেটাও এই দেশের মানুষ দেখেছে। আর আমি এই একটা কথাই বলবো যে জনগণ কখনো ভুল করে না। যারা জনগণের ম্যান্ডেটের উপরে যাদের সন্দেহ আছে, এই কয়েকজন ব্যক্তি, তারা তো রাষ্ট্রর ব্যাপারে কোনো ডিসিশন দিতে পারে না, জনগণই ডিসিশন দিবে। জনগণ ৭০-এ ভুল করে নাই, জনগণ ৭১-এ ভুল করে নাই, জনগণ ৯০-এ ভুল করে নাই, জনগণ ঠিক তেমনি ২০২৪-এও কিন্তু ভুল করে নাই। তাই জনগণ আগামী নির্বাচনেও ভুল করবে না। জনগণ জানে যে কাকে ভোট দিতে হবে এবং তাকেই তারা ভোট দিবে। তাই জনগণের ভোটের ম্যান্ডেটের উপরে কারো যদি সন্দেহ থাকে, তাহলে সে কিন্তু জনগণের উপরে তাদের কোনো আস্থাই নাই। কিন্তু বিএনপির জনগণের উপর আস্থা আছে বলেই আমরা বারবার জনগণের রায়ের উপরেই আমরা বিশ্বাস করি। তাই আজকে দেশের এই অবস্থায় আমরা বলবো যে আর কালক্ষেপণ না করে এখন যদি কেউ নির্বাচন পিছাতে চায় আর আরেকটা ষড়যন্ত্র হয়, তাহলে তো আমরা বলবো যে আজকে সেই পরাজিত ফ্যাসিবাদকেই আবার শক্তিশালী করার জন্যই কি নির্বাচন পিছনের কথা তারা বলছেন কিনা, বা জনগণের ম্যান্ডেটের না নেয়ার কথা তারা বলছেন কিনা। কাজে সেই পথে না হেঁটে ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে কারো কথা না শুনে এখন অতি দ্রুত যে কয়টা সংস্কার করা দরকার, সংস্কারের কথা তো আমরাই বলেছি, আমাদের নেতা তারেক রহমানই বলেছেন যে আমরা যদি আজকে পরপর ২বারের বেশি কোনো সরকার প্রধান হতে পারবে না। এটা তো বিএনপি নিজেই বলেছে। একটা নির্বাচনটা হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাহলে তার পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে সে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার ক্ষমতার ভারসাম্য নির্ধারণের জন্য বলা হয়েছে। তাই আমরা সেজন্যই বলবো যে আজকের বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। আপনারা জানেন